মনের অবস্থা আল্লাহ ভালো জানেন, আর ভাগ্যের খেলাও তারই হাতে। তারপরেও কেন আপনি অসন্তুষ্ট? কেন ভাবনায় ডুবে আছেন? কেন তার বাদশাহত্বের উপর বিশ্বাস নেই? কেন তার ফয়সালায় রাজি নন? যখন আল্লাহ জানেন কোন সময়টি উত্তম, তখন তো মনে ওয়াসওয়াসা আসার প্রশ্নই আসে না। যদি এখনো ভাবনায় থাকেন আর মন অশান্ত, তাহলে বুঝে যান যে আপনি মন থেকে রাজি না তার ফয়সালার উপর। শুধু মুখ দিয়ে বললেই তাওয়াক্কুল হয় না, বরং মুখ থেকে বের হওয়ার আগে মন থেকে রাজি হওয়াই হলো তাওয়াক্কুল। আজকের গল্পটি তাহাজ্জুদ মিরাক্কেল, আর মাশাআল্লাহ মাত্র 3 দিনে দোয়া কবুল হয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়। আমিন। এই বোন লিখেছেন, 2 বছর আগে আমি জানতাম না যে আমার জীবনে কি ঘটতে চলেছে। অনেক পেরেশানির সময় ছিল, আর একদম বুঝতে পারছিলাম না কি করব। তারপর এক রাতে হঠাৎ তাহাজ্জুদে আল্লাহকে বলি, আল্লাহ, আমি কিছু জানি না, আমি অনেক ক্লান্ত, অনেক পেরেশান, অনেক দুশ্চিন্তায় আছি। আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। প্লিজ আমার জন্য কোনো এমন জিনিস লিখে দিন যা আমার জন্য উত্তম। আমি পুরোপুরিভাবে আমার ভরসা আপনার উপর করছি। সেই সময় আমার চোখের পানি অনেক পড়ছিল। এর 3 দিন পর আমি নিজেকে একদম আলাদা জায়গায় পাই। আলহামদুলিল্লাহ। তো এই বোন তো বলেননি আসলে কি চেয়েছেন আর কি পেয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তার দোয়া মাত্র 3 দিনে কবুল হয়েছে। মাশাআল্লাহ। ভিডিওটি সদকায়ে জারিয়া হিসাবে শেয়ার করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন, আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।